সব মানুষ দাঁড়াই গেছে, কই হুজুর ফাও কথা কইেন না, এই ওয়াজ আর এখন চলে না। আমি বললাম কেন? কয় যে বাক্স লইয়া ওই যে আপনি কইছেন দৌড়াদৌড়ি এইসব এখন আর নাই। আমি বললাম নাই কেন? কয় হুজুর বুড়ের বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দো নাই। 4-5 বছর আগের কথা আর কি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ যখন বললেন মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল দরকার নাই, তারা রক্ত বহাবে, ঝগড়া করবে, এই দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। অমতলবের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা আহা, তো পর্দাটা খুলে দেন, এখানে বলবেন না ওইখানে বলবেন? কে আমি করবো? আমি আওয়াজ করলে কথা বলবো কেন? আবার কয় আপনি করেন। আমি তো ওয়াজ করার জন্যই আসছি, আপনারা আওয়াজ করলে আমি ওয়াজ করবো কেন? একটা শব্দ যেন আশেপাশে না হয়, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আপনার পেছনে যেন দাঁড়িয়ে আছেন, বসেন, আমি ডিস্টার্ব ফিল করতেছি আপনাদের জন্য। পেছনে ভেবে একটা দাঁড়াই থাকলে ওয়াজ করে কেমন? সবাই বসেন, বসেন। সব নেতা একখান হয়ে গেছে, আজব খান। বাতাস করলে একজনে করেন, 50 জনে দাঁড়ান লাগে নাকি? আবার কই করতেছেন আপনি বাতাস? সবাই পড়েন আমিন, আমার গায়ে যেন না লাগে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাই সুযোগ করে দিতে হবে, সুযোগ না করে দিলে, এটা খুলে দেন পর্দাটা, তাইলে এই পার্শ্বে অনেক লোক দাঁড়াইতে পারবে। এটার জন্য তো আর আওয়াজ করার দরকার নাই। আবার এখান থেকে কথা বলা, আপনি তো বসেই আছেন, আপনার দরকার কি ওইখানে সন্তানি করা? উনি এখান থেকে কয় এটা খুলে দেন, দরকার আছে ওনার এটা? আপনারা তো এই আয়োজনটা এভাবে কেন করলেন আমি বুঝলাম না কিছু। এত ছোট একটা প্যান্ডেল করলেন, যা বসে আছে এখন এর 3 গুণ লোক দাঁড়িয়ে আছে চতুর্পার্শ্বে। এটা কিভাবে সম্ভব? আমি তো বিব্রত বোধ করতেছি, এত মানুষ দাঁড়াই থাকবে আর ফাঁকে কথা বলা যায়? যে ওকে ফাইন, যা হওয়ার তা হয়ে গেছে, কিচ্ছু করার নাই, আমরা আর ভিতর দিয়েই কথা শুনতে হবে, কিছু করার নাই। বাস আইয়া পড়ছে ফেরিঘাটের মতো আর কি, লঞ্চ ছাইড়া দিতে আছে, হাতে বাটপাত দিয়ে কয় লঞ্চ ছাড়া দিতে আছে, তো রিফ্যাকেট করে লঞ্চ ছাড়া দেওয়ার উপায় নেই। ওই বুদ্ধি করে এই করা লাগবে। সবাই একটু ধৈর্য ধরে বসেন, 2 পাশের পর্দাগুলো খুলে দেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ যেন হেদায়েত পেতে পারে, জান্নাতে যেতে পারে, আল্লাহওয়ালা হতে পারে, মানুষ যেন আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, এজন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।